আজকের ব্লগটা শুরু করলাম বিকাল থেকে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি ভীষণ এক্সাইটেড, কারণ ডুগ্গুকে নিয়ে বেরোবো ডুগ্গুরই একটা কাজে। বেরোনোর আগে বাবা সাইকেলটা একটু হাওয়া দিয়ে দিল, কারণ আমি সাইকেলেই যাব। সাইকেলে যেতে আমার বেশি কমফোর্টেবল লাগে, আর কোনো টোটো বা অটোর জন্য ওয়েট করতে হয় না। ওদিকে আজকে যেহেতু শনিবার, ভাবলাম বেরোচ্ছি যখন বড় ঠাকুরের পুজোটাও দিয়ে নেব। তাই দুরকম ফল নিয়ে এসেছিলাম আর এক রকম বাড়ি থেকে নিয়ে নিলাম। যাই হোক, 3 রকম ফল নিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো। ওইদিকে দেখো আর একজন জামা আর জুতো ম্যাচ করে পরে ফেলেছে। তো যাই হোক, আমি বেরিয়ে পড়েছি। আর সকালের দিকে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল, এখানটা অনেকটাই কাদা কাদা হয়ে থাকে। আর ডুগ্গু যখনই কোনো ফটো ঠাকুরের দেখে, সে যেখানে হোক না কেন, ও সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করে। যাই হোক, এখানে ছিল রাধাকৃষ্ণের ফটো আর ও ভেবেছিল বড় মা। যাই হোক, বুঝতে পারিনি, তো আমি বলে দিলাম যেটা কৃষ্ণের ফটো। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আর এখন চলে এসেছি আমরা নালিকুলের এই শান্তি কম্পিউটার অ্যান্ড টেলিকম এই দোকানটাতে। কারণ হচ্ছে, যেহেতু ডুগ্গুর 1 বছর হয়ে গেছে, ওর আধার কার্ডটা করিয়ে ফেলতে হবে। শ্রীরামপুরে আমাদের পোস্ট অফিসে হয়, কিন্তু সেখানে অনেক লাইন। এত লাইন দিয়ে ডুগ্গুকে নিয়ে যাওয়া আমাদের পক্ষে একদমই সম্ভব নয়। তাই জন্য এখানে একটু বেশি টাকা দিয়ে করালেও আমাদের মনে হয়েছে যে টাইম টেকিংয়ের কোনো ব্যাপার নেই, তাড়াতাড়ি হয়ে যায়। ডুগ্গুকে নিয়ে বেশিক্ষণ ওয়েটও করতে হবে না। তাই আগে আমরা এখানে এসে নাম লিখিয়ে গেছিলাম। এখানে আগে এসে নাম লিখিয়ে নিতে হয়, তারপর ওনারা বলে দেয় যে কবে আসতে হবে। তো সেই টাইম মতো চলে আসলে মোটামুটি কিছু সময়ের মধ্যেই হয়ে যাবে। ওখানে এখন অনেক ভিড় আর অনেক সময় লাগবে, তাই জন্য একটুখানি একে ঘোরাতে নিয়ে এসেছি। কিন্তু এখানে একটা খাল টাইপের ছিল, খুব পরিষ্কার জল যখন আমি ওই বছরখানেক আগে এসেছিলাম। আর এখন পুরো কচুরিপানায় ভরে গেছে। আর এর আগে আমি এখানে 2-3 বার এসেছি, সেটা হচ্ছে দুর্গা পুজোয় ঠাকুর দেখতে সুরজিতের সাথে। বিয়ের আগে এসেছিলাম একবার, আর বিয়ের পরও মনে হয় একবার এসেছিলাম। আর আজকে অনেক দিন বাদে এসছি, পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখো, এর আগে দেখলাম জল পরিষ্কার ছিল, আর এখন দেখো কি অবস্থা। এই দেখো, এখানে জলটা তা একটু পরিষ্কার। 5 মিনিট ঘুরে আসার পর দেখলাম মোটামুটি লাইন চলেই এসছে। আর যেহেতু আমি ছোটো বাচ্চা নিয়ে গেছিলাম, দেখলাম বাচ্চাদেরকে আগেই টোকেন দিয়ে আগে ছেড়ে দিচ্ছে। বাচ্চাদের হওয়ার পর বড়দের হবে। যাই হোক, 2-3 জনের পরই ডুগ্গুকে আমরা নিয়ে চলে এসেছিলাম। আর তার আগে একজন বাচ্চার করছিল, আর এখন হচ্ছে ডুগ্গুর। ওদিকে দেখো, ডুগ্গু বাবাইয়ের কোলে আছে, আর এখন ফটো তোলা হচ্ছে। আমাদের কাজ কমপ্লিট, আমাদের কাজ হয়ে গেছে, এখন ফটো তোলা হয়ে গেছে। আমি ভাবলাম বসিয়ে ফটো তুলবে, বাট না, বাবাইয়ের কোলে রেখেই ফটো তুলেছে। তো কেমন এসছে আমি জানি না, একবারই তুললো। কেমন এসছে ফটো? আমি টিয়া মায়ের মতো। বাবাই আসছে, দেখ। তারপর আমি বাইরে নিয়ে চলে এসেছিলাম। আর ওর গাড়ি দেখতে ভীষণ ভালোবাসে, তার থেকে বেশি ভালোবাসে বসতে। যাই হোক, সেখান থেকে চলে এলাম আমি মন্দিরে। ভেবেছিলাম হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু এতটা তাড়াতাড়ি হয়ে যাবে একদম বুঝতে পারিনি। তাই ভাবলাম তাহলে মন্দিরে পুজোটা দিয়েই যাই। মন্দিরে বড় বাবার পুজো শুরু হয় সন্ধ্যা থেকে, কিন্তু আমি যেহেতু এত তাড়াতাড়ি হয়ে গেছে, এখানে আসবো, আবার বাড়ি যাব, আবার তারপরে পুজো দিতে আসবো। তাই ভাবলাম পুজো শুরু না হলেও পুজোটা আমি রেখে নাম লিখে যাই, তাহলে যখন পুজো শুরু হবে এখান থেকে হয়ে যাবে। এর আগে যতবারই পুজো দিতে এসেছি, দেখেছি অনেকেই পুজো দিয়ে যান, আর এখানে যে খাতাটা আছে সেখানে নাম লিখে যান। তাই জন্য আমিও নাম লিখে যাচ্ছি সবার। আর নাম আর গোত্র লিখে দিলে যখন পুজোয় বসবে তখন খুব সহজেই সবার নামেই পুজো হয়ে যাবে। ওদিকে ডুগ্গু বাবাইয়ের কোলে থাকলেও এখন নেমে গেছে, কারণ সে তার প্রিয় জিনিসটা মন্দিরের ভেতর দেখতে পেয়েছে। আর সেটা দেখতে পেয়ে দেখো প্রায় জুতো পরে মন্দিরের ভেতর চলেই যাচ্ছিল। কী সেই জিনিস? সেটা হলো ওর প্রিয় ঘণ্টা। তোমরা তো অনেকেই জানো হয়তো যে ও ঘণ্টা বাজাতে কতটা ভালোবাসে। এর আগে একটা ব্লগে বলছিলাম, আমি যখন ঘণ্টা বাজাই বা পুজো দিতে বসি বা ঠামি পুজো দেয়, ও টুনটুন বলে চলে আসে পুজোর ওখানে। কারণ ও জানে যে ঘণ্টাটা এক্ষুনি বাজবে। তো ঘণ্টাটাকে খুব ভালো চেনে আর বাজাতেও ভীষণ ভালোবাসে। তাই ঘণ্টা দেখে ও একদম মন্দিরের কাছেই চলে যাচ্ছিল। পুজো তো তখন দিতে পারলাম না, মানে পুজো দেওয়ার জন্য রেখে গেলাম। তাই ভাবলাম যে ধূপকাঠি মোমবাতি যেটা নিয়ে এসেছি সেটা তাহলে জ্বালিয়েই দিয়ে যাই। অনেকেই দেখলাম জ্বালিয়ে দিয়ে গেছে বিকালবেলাতেই, তাই আমিও জ্বালিয়ে দিলাম। আর তারপর চলে এলাম ডুগ্গুকে নিয়ে জুতোর দোকানে। ডুগ্গু যেহেতু এখন হেঁটে হেঁটে এদিক ওদিক করে, তাই ভাবলাম ওর জন্য একটু ভালো জুতো কিনবো, যাতে ওর পরে হাঁটতে বা দৌড়াতে একটু ভালো লাগে বা কমফোর্টেবলি ফিল করে ও। যাই হোক, ওর জন্য এই জুতোটা দেখলাম সাইজটা ঠিক আছে, তোকে পরিয়ে দিয়েছিলাম। এবার বলছিলাম একটু হাঁটার কথা। আসো আসো আসো, আচ্ছা হাওয়া হচ্ছে, আসো
আচ্ছা পাখা, হ্যাঁ পাখা। যাও যে বাবাই যাও, যাও যাও বাবাই যাও। প্রথমে তো নতুন জুতো পরে মিনিট দুয়েকও দাঁড়িয়েই রইলো, তারপরে যে পাখাটা দেখলো, আর পাখা দেখলো কে দেখে, পাখাও ভীষণ ভালোবাসে। তার মধ্যে দোকানে 3-4টে পাখা দেখে ও তো বেশ আনন্দে পাখার কাছে দৌড়ে যাচ্ছিল। যাই হোক, সেখানে অন্য কালার দেখাতে বলাতে অন্য কালার ছিল না, আর যেগুলো দেখাচ্ছিলো সেগুলো আমার একদম ভালো লাগেনি। 2-3টে জুতোর দোকানে গিয়েও দেখলাম জুতো আমার একদমই পছন্দ হচ্ছে না। তারপর চলে গেছিলাম পাশের দোকানে, সেখান থেকে দুটো জিনিস কেনার ছিল, কিনে নিয়েছিলাম। তারপরে আরও একটা জুতোর দোকানে গেলাম, কিন্তু সেখানে বাচ্চাদের জুতো একদমই নেই। যাই হোক, আজকে আর জুতো কেনা হলো না, আমি চলে এলাম বাড়ি। আর আরেকজন বাড়ি এসে এখন রেস্ট নিচ্ছে, তার অনেকটাই ঘোরাঘুরি হয়ে গেছে। ফাইনালি আজকে মানে কদিন পর পেয়ে গেলাম আমাদের ডুকুর এই আধার কার্ডটা, যেটার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম।